জঙ্গলের বড় একটি গুহায় বাস করত একটি নিষ্ঠুর সিংহ। সে তার সামনে যে প্রাণী পেত তাকে শিকার করে খেয়ে ফেলত। এতে করে বনের সকল প্রাণী আতঙ্কে দিন কাটাতে লাগলো। তারা কোনোভাবেই বাইরে বের হতে পারত না। একবার বের হলে আর ঘরে ফিরতে পারত না। এইভাবে চলতে লাগলো বেশ কয়েক মাস। তারপর একদিন, কি গো হরিণ ভাইয়া, তা চললে কোথায়? আর বলো না সে কথা। যাচ্ছিলাম একটু ঘাস খেতে, কিন্তু আসার পথে সারস পাখিটা যা বললো তাতে করে ঘরে ফিরে যেতে পারবো বলে তো মনে হচ্ছে না। কেন কেন, সরস্বতী কি এমন বললো তোমাকে? এমন ভাবে বলছো যেন তুমি কিছুই জানো না। জঙ্গলের কোনো খোঁজ খবর রাখো না নাকি? বুঝেছি, তুমি ওই নিষ্ঠুর সিংহটার ব্যাপারে শুনেছো। হ্যাঁ গো, আমার না খুব ভয় করছে জানো। এইভাবে বলো না গো, শুনতে অনেক খারাপ লাগে। কিন্তু কি আর করা, একটু ঘাস না খেলে তো আবার আমার পেটটা ভরবে না। কি একটা ঝামেলা পড়লাম বলো তো। ঘাস খেতে গেলেও বিপদ, আর ঘাস না খেলেও বিপদ। কি জানি কি আছে কপালে আজকে। কিন্তু তাই বলে তো আর এভাবে চলতে দিলে হয় না, এর একটা ব্যবস্থা তো করতেই হবে। তা কি করবে শুনি? তুমি তো আর ওই দানবীয় সিংহের সঙ্গে লড়াই করতে পারবে না। কিছু বলো না ভাইয়া, আমার কি ভূতে ধরেছে তাই যে আমি ওই দানবটার সাথে লড়াই করতে যাব? আমি তো অন্য কিছুই ভেবে রেখেছি, কারণ যা করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে, শক্তি দিয়ে নয়। ঠিক আছে, আগে তো একটু ঘাস খেয়ে পেটটা ভরিয়ে আসি, তারপর না হয় তোমার সাথে কথা হবে। একথা বলে যখনই দুজন চলে যাবে, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে ভেসে আসলো সেই ভয়ঙ্কর আওয়াজ। এবং সেই আওয়াজ শুনে দুজনেই একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ল। এবং খরগোশ বলতে লাগলো, বুঝেছি, সিংহ বেটা খুব কাছেই আছে, আর এভাবে চলতে থাকলে আমাকেও খুব শীঘ্রই সিংহের পেটে যেতে হবে। আমি আজের একটা বিহিত করব।